আমরা সকলে পিতামাতার মাধ্যমে এই দুনিয়া বুকে আসলাম, পিতামাতার মাধ্যমে দুনিয়ার মুখ দেখলাম। পিতামাতা ছাড়া কেউ এই দুনিয়ায় আসতে পারে নাই। হ্যাঁ, রব্বুল আলামিন পিতামাতাও ছাড়া মানুষকে দুনিয়াতে পাঠাইতে পারেন, পিতামাতাও ছাড়া মানুষ সৃষ্টি করতে পারে, কিন্তু আল্লাহ পাক তার একটি নিজাম, আল্লাহ তাআলা পিতামাতার মাধ্যমে মানুষকে দুনিয়ায় পাঠান। যেমনি ভাবে হযরত ঈসা আলাইহিস সালাম বাবা ছাড়া তাকে দুনিয়ার বুকে মার গর্ভে পাঠাইছেন, আল্লাহর কুদরত জাহির করছেন। আবার মা হাওয়া আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন তাকে মা ছাড়া বাবা আদম আলাইহিস সালামের মাধ্যমে দুনিয়ার বুকে পাঠাইছেন, আল্লাহর কুদরত জাহির করছেন। বাবা আবুল বাশার হযরত আদম আলাইহিস সালাম তাকে মা ছাড়া এবং বাবা ছাড়া দুনিয়াতে পাঠাইছেন, আল্লাহর কুদরত জাহির করছেন। আল্লাহ চাইলে মা ছাড়া বাবা ছাড়া দুনিয়ার বুকে পাঠাইতে পারেন, এই কুদরত জাহির করে মানুষদের দেখাইছেন। ঠিক কিনা বলেন? কিন্তু কিয়ামত পর্যন্ত আর কোন মানুষ বাবা মা ছাড়া, বাবা মার মাধ্যম ছাড়া দুনিয়াতে আসতে পারবে না, আল্লাহ তাআলার নিজাম। কি বলেন? আল্লাহ চাইলে বাবা মা ছাড়া আসা সম্ভব কিনা? সম্ভব। সম্ভব কিনা বলেন? কথা কেন? আল্লাহ ছাড়া সম্ভব, চাইলে সম্ভব না? সম্ভব। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন বাবা মা ছাড়াও যে দুনিয়াতে মানুষ পাঠাইতে পারেন, এর উদাহরণ স্বরূপ আল্লাহ দৃষ্টান্ত স্বরূপ দেখাইয়া দিছেন। মুহতারাম হাজিরিন, কিন্তু কিয়ামতের আগ পর্যন্ত আর কোনো মানুষ বাবা মা আর মাধ্যম ছাড়া দুনিয়াতে আসতে পারবে না। এই যে বাবা মা আপনাকে আমাকে এমন কিছু ইহসান করেছেন, এমন কিছু খেদমত করেছেন, যেগুলো বাবা মা ছাড়া দুনিয়ার বুকে আর কারো দ্বারা সম্ভব না, দুনিয়ার বুকে আর কেউ করতে পারে না, কেউ করে না। যখন আপনি আর আমি ভূমিষ্ঠ হইলাম, মার গর্ভে যখন আসলাম, কত শতবার মার কলিজার মধ্যে লাথি মারছে, মা চিৎকার দিয়ে বিছানা শোয়া থেকে উঠে পড়েছে আপনার আঘাতে, আপনার পায়ের আঘাতে, লাথির আঘাতে মার কলিজার মধ্যে আঘাত লাগছে। মা শান্তিতে ঘুমাইতে পারে নাই। রাতের মধ্যে 12টা, 1টা, 3টা বাজে, সারা দুনিয়ার সবাই ঘুমায়, কিন্তু মা ঘুমাইতে পারে না। এরপরেও মা সন্তানের উপর নারাজ না, এরপরেও মা সন্তানকে বকা দেয় না, বরঞ্চ সন্তান যদি পেটের মধ্যে নাড়াচাড়া না করে তাহলে দৌড়াইয়া ডাক্তারের কাছে যায়। মা পেরেশান হয়ে যায়, হায় হায়, না জানি আমার সন্তানের কি হইল, কেন আমার সন্তান পেটের মধ্যে নাড়াচাড়া করে না। মা বেহুশ হইয়া যায় যখন সন্তান দুনিয়াতে আসে। সন্তান যখন দুনিয়ার জমিনে আগমন করেন, সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় মা অজ্ঞান হইয়া জমিনে পড়ে যায়। ভূমিষ্ঠ হওয়ার সময় মার গর্ভে থেকে কলস কলস রক্ত বের হয়ে যায়। সন্তান যখন ভূমিষ্ঠ হয়, মা অজ্ঞান হইয়া জমিনে পড়ে যায়। বাচ্চার কান্নার আওয়াজে, সন্তানের কান্নার আওয়াজে মার জ্ঞান ফিরে। বাচ্চার কান্নার আওয়াজ যখন মার কানে আসে, মার জ্ঞান ফিরে আসে।
বাচ্চার কান্নার আওয়াজ দেখে মার সকল দুঃখ যত না সব দূর হয়ে যায়। চাঁদ মাখা মুখখানি দেখে মার সকল দুঃখ কষ্ট যাতনা দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন জানায়া দেয়, এই যে তোমার মা তোমাকে এত কষ্ট করে ভূমিষ্ঠ করেছে, আল্লাহ তাআলা নিজে মার পক্ষে উকিল হইয়া উকিলতি করতেছেন। আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা দিয়ে দিয়েছেন, হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। এই যে মা তোমাকে কষ্ট করে লালন পালন করে তোমাকে ভূমিষ্ঠ করতে যাইয়া মার কলস কলস রক্ত গেছে, মার বুকের দুধ, মা তোমাকে বুকের দুধ খাওয়াইতে যাইয়া রক্ত পানি করে বুকের দুধ তোমার খাওয়াইছে। এই মা সারা রাত্র বিছানার মধ্যে তুমি প্রস্রাব করছ, ওই প্রস্রাবের বিছানায় মা শুইয়া তোমাকে শুকনা জায়গার মধ্যে শুয়াইছে। তুমি পায়খানা করে দিছ সন্তান, মা পায়খানা পরিষ্কার করছে। তুমি প্রস্রাব করছ, মা তোমার প্রস্রাব পরিষ্কার করছে। তুমি যখন অসুস্থ হয়েছ বাবা, বাসার সবাই ঘুমায়, পরিবারের সবাই ঘুমায়, ভাই ঘুমায়, বোন ঘুমায়, বাবা ঘুমায়, কিন্তু মা সারা রাত্র ঘুম নাই। মা চিন্তা করে, হায় হায় আমার সন্তান অসুস্থ, না জানি আমার সন্তানের রোগ আরো বেড়ে গেল কিনা। একটু পর পর মা সন্তানের গায়ের মধ্যে হাত রেখে দেখে আমার সন্তানের জ্বর আরো বেড়ে গেল কিনা, আমার সন্তানের আরো কষ্ট হচ্ছে কিনা। সন্তান যখন দূরে রয়, সবাই ঘুমায়, মা শুধু জেগে রয়। বলে আপনি কেন ঘুমান না? বলে সন্তান তুমি দূরে থাকলে আমার চোখে ঘুম আসে না। সন্তানের যদি বিপদ হয় দুনিয়ার কেউ জানার আগে জেনে যায় মা, দুনিয়া কেউ জানার আগে মা জেনে যায়। এই জন্য মায়ের মতো দরদ কেউ নাই। বাংলাদেশ মেডিকেল হাসপাতালের মধ্যে একজন গর্ভধারিণী মা অত্যন্ত অসুস্থ অবস্থায় হাসপাতালের বিছানার মধ্যে শুয়ে আছে। ডাক্তাররা ডাক দিয়া বলতেছে এই রোগী কার? রোগীর অভিভাবকরা আসলো, বলল রোগীর অবস্থা সিরিয়াস, আপনারা যদি রোগীকে বাঁচাইতে চান তাহলে বাচ্চাটা মারা যাবে, আর যদি বাচ্চাকে বাঁচাতে চান তাহলে রোগী মারা যাবে। আপনারা সিদ্ধান্ত দেন আমরা কাকে বাঁচাবো। রোগীর অভিভাবকরা বলতেছেন ডাক্তার সাহেব বাচ্চাটা মারা যাক, রোগীকে আপনি বাঁচাইয়া রাখেন, কারণ রোগী সুস্থ থাকলে আল্লাহ বাচ্চা দিবে। ঠিক কিনা বলেন? এ কথা শোনার পর রোগী কথা বলতে পারে না, ঠোঁট দুইটা নাড়াইয়া নাড়াইয়া কি যেন বলতে চায়। ডাক্তার রোগীর কানে, রোগীর মুখের মধ্যে কান লাগায় শুনতেছে। রোগী ডাক দিয়ে বলতেছে ডাক্তার সাহেব আপনার পায়ে ধরি, আপনি আমার জীবন নিয়ে নেন, আমার প্রাণটা নিয়ে নেন, তবুও আপনি আমার সন্তানকে বাঁচাইয়া রাখেন, আমার সন্তানের যেন কিছু না হয়। ডাক্তার সাহেব আপনি আমার জীবনটাকে নিয়ে নেন। সুবহানাল্লাহ বলবেন না? নিজে মৃত্যুর মুখে পতিত হইতে রাজি, সন্তানকে তবুও দুনিয়াতে সুস্থ দেখতে চাই। নিজে মৃত্যুর মুখে পতিত হইতে রাজি,
তবুও সন্তানকে সুস্থ রাখতে চায়। এমন ধরনের যিনি, তিনি হলেন মা। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই মা বাবাকে যারা কষ্ট দাও, তুমি যদি 100 হজ করো, তুমি যদি 50 চিল্লা লাগাও, তুমি যদি সারা জীবন নফল ইবাদত করো, যত ইবাদত তুমি করো না কেন, মা বাবা যদি তোমার উপর অসন্তুষ্ট হইয়া যায়, তোমার তামাম জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। যত আমলই তুমি করো না কেন, যদি বাবা মা তোমার কোনো আচরণে কষ্ট পায়, খোদার কসম তোমার সব আমল বরবাদ হয়ে যাবে। তোমার তামাম দুনিয়ার সমস্ত নেক আমল বরবাদ হয়ে যাবে, তোমার জন্য জাহান্নাম অবধারিত হয়ে যাবে। এজন্য মুহতারাম হাজির, যারা আমরা সন্তান আছি, অনেকে বাবা মারে ধমক দিয়ে কথা বলি, বাবা মার সাথে খারাপ আচরণ করি। আল্লাহ তাআলা জানাইয়া দেন, ওয়াকুল লাহুমা কওলান কারীমা। সন্তান, তুমি যখন তোমার মা বাবার সাথে কথা বলবা, নরম নরম সুরে কথা বলবা, নম্রভাবে তুমি কথা বলবা, তাদের সামনে মাথাটা নুইয়া দিবা, মাথাটা ঝুঁকাইয়া দিবা, তাদের সাথে সুন্দর সুন্দর কথা বলবা, তাদের সাথে সৎভাবে সুন্দরভাবে কথা বলবা, ধমক দিয়া কথা বলবা না, তাদের সামনে জোর আওয়াজে কথা বলবা না। এখন তো বর্তমান নবপ্রজন্ম এই দুনিয়ার স্বার্থের জন্য, জায়গা জমির জন্য নিজের মাকে নিজ হাতে জবাই করে। আছে না মুসলমান? নিজের বাবাকে নিজে সন্তান হইয়া জবাই করে। আছে না মুসলমান? হায় হায়, যেই মা বাবার ব্যাপারে বলছেন, উফি ওয়ালা তানহারহুমা, তোমার আচার আচরণের কারণে যেন বাবা মা তোমার আচরণে যেন উফ শব্দটাও বের না হয়, তোমার কারণে যেন বাবা মা কষ্ট না পায়। আল্লাহ রাব্বুল আলামিন তোমার জান্নাত তোমার বাবা মার পায়ের নিচে রাখছেন। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। যদি জান্নাত কামাই করতে চাও, জান্নাত অর্জন করতে চাও, বাবা মার খেদমত করে যাও, বাবা মার সন্তুষ্টি অর্জন করে যাও, তাহলে বান্দা তুমি দুনিয়ায় থেকে জান্নাত পাওয়া যাইবা। সুবহানাল্লাহ। এজন্য জান্নাত বাবা মার পায়ের নিচে। মুহতারাম হাজিরিন, আপনার বাবা মা যদি গুনাহগার বাবা মা হয়, তবুও বাবা মার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। আপনার বাবা মা যদি ফাসিক হয়, তবুও বাবা মাকে কষ্ট দেওয়া যাবে না। আপনার বাবা মা যদি কাফের হয়, তবুও বাবা মার খেদমত করতে হবে। আপনার মা বাবা যদি জুলুম করে, জালিম হয়, তবুও মা বাবার খেদমত করা সন্তানের উপর ফরজ। সরকারে দো আলম নবী বলেন, ওয়াইন যালামা, যদিও তোমার উপর জুলুম করে, তবুও সন্তান তুমি তোমার মা বাবার খেদমত করতে হবে। কারণ এই জালেম, এই ফাসিক, এই কাফের, এই গুনাহগার বাবা মার দোয়া পৃথিবীর সকল মানুষের চাইতেও বেশি তোমার জন্য কবুল হবে। সুবহানাল্লাহ। এই ফাসিক ফুচ্চার মা বাবার দোয়া ওলি গাউস কুতুবের চাইতে বেশি কবুল হবে। সন্তানের জন্য পিতামাতার দোয়া সবচাইতে বেশি কবুল হবে। তুমি পীরের কাছে গরু লইয়া যাও, অথচ মা বাবারে 1 কেজি আপেল কিনে দাও না। অথচ এই মা বাবা তোমারে পড়ালেখা করাইতে যাইয়া, এই মা বাবা ঠিক মতো ওষুধ কিনে খায় নাই, তোমারে পড়ালেখা করাইতে যাইয়া মা বাবা ভালো পোশাকও কিনে পরে নাই, তোমাকে পড়ালেখা করাইতে যাইয়া মা বাবা কোনোদিন নিজের পছন্দ মতো কেনাকাটা করে নাই, ভালো ফল খাইতে মন চাইলেও খায় নাই,
সন্তান তোমার কি না খাওয়াইছে? নিজে না খাইয়া সন্তান রে খাওয়াইছে। ঠিক কিনা বলেন? এজন্য বাবা মার সাথে খারাপ ব্যবহার করা যাবে? করা যাবে? বাবা মার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। রব্বুল আলামিন কুরআনুল হাকিমের মধ্যে জানাইয়া দেন, এরে সন্তান, তোমার মা বাবা তোমাকে এমন এমন খেদমত করেছেন। তোমার বাবা তোমাকে বড় করতে যাইয়া তুমি যখন ছোট ছিলা, তোমার হাতে হাত ধরে আঙ্গুল ধরে ধরে তোমাকে হাঁটাইছেন, তোমাকে হাঁটা শিখাইছেন, তোমাকে কাঁধে নিয়ে ঘুরছেন, তোমাকে দোকান থেকে মজা কিনে দিছেন। তোমার যখন পকেট ছিল না, বাবার পকেট কি তোমার পকেট বানাইয়া দিছেন। এই জন্য পিতামাতা যাদের আছে, খেদমত করে জান্নাত অর্জন করে নাও। সরকারে দো আলম নবী বলছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। যাদের পিতামাতা দুইজন জীবিত, তাদের জন্য দুইটা জান্নাতের দরজা খোলা। যাদের পিতামাতা দুইজনের থেকে একজন জীবিত, তাদের একটা জান্নাতের দরজা খোলা। রিজার রব্বি বিরিজাল ওয়ালিদাইন। পিতামাতা যদি কোনো সন্তানের উপর সন্তুষ্ট হয়, আমার আল্লাহ ওই সন্তানের উপর সন্তুষ্ট হয়। সুবহানাল্লাহ। পিতামাতা যদি কোনো সন্তানের উপর অসন্তুষ্ট হইয়া যায়, আমার আল্লাহ ওই সন্তানের উপর অসন্তুষ্ট হইয়া যায়। রিজার রব্বি বিরিজাল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি। এজন্য বাবা মাকে কষ্ট দেওয়া যাবে না। মৃত্যুর আগ পর্যন্ত বাবা মার খেদমত করতে হবে। সরকারে দো আলম নবীজির কাছে সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কার খেদমত করব? নবীজি বলেন, তোমার মার খেদমত করো। সাহাবী আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কার খেদমত করব? নবীজি আবার বলছেন, ও সাহাবী, তুমি তোমার মার খেদমত করো। সাহাবী আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কার খেদমত করব? নবীজি আবার বললেন, ও সাহাবী, তুমি তোমার মার খেদমত করো। সুবহানাল্লাহ। এরপরে চতুর্থবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কার খেদমত করব? নবীজি বলছেন, তুমি তোমার বাবার খেদমত করো। তিনবার মার কথা বলছেন, একবার বাবার কথা বলছেন। কারণ মা বাবার খেদমত, মা বাবার ভালোবাসা, সন্তানের জন্য মা বাবার ভালোবাসা আকাশ পাতাল। মা সন্তানকে বাবার চাইতে আকাশ পাতাল বেশি ভালোবাসেন। এই জন্য মার কথা তিনবার বলছেন, বাবার কথা একবার বলছেন। সুবহানাল্লাহ। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, দুনিয়ার বুকে যদি কোনো সন্তানের কোনো বাবা মার সন্তান মারা যায়, তাহলে দুনিয়ার বাবা যারা আছো, তোমরা তোমাদের সন্তানকে কবরে নামাইবা, দাফন করবা। কিন্তু দুনিয়ার যত মা আছে, তোমাদের জন্য কবরে যাওয়া হারাম। তোমরা তোমাদের সন্তানকে কবরে নামাইবা না। কেন? কেন হারাম করছেন? বুঝলেন? এই সন্তানকে বাবা কবরে দাফন করে দুই হাত মাটির মধ্যে রেখে দুই হাত জারা দিয়ে কবর থেকে উঠে যাবে। কিন্তু দুনিয়ার কোনো মা তার সন্তানকে যদি কবরে রাখে, দুনিয়ার কোনো মায়ের ক্ষমতা নাই সন্তানকে কবর রেখে কবর থেকে উঠে যায়। মা নিজেও সন্তানের সাথে ওই কবরের মধ্যে সন্তানের সাথে মৃত্যুবরণ করে ফেলবে। এজন্য দুনিয়ার কোন মাকে বলছেন, তোমরা তোমাদের সন্তানকে কবরে নামাইবে। তাহলে মার ভালোবাসা সন্তানের প্রতি বেশি না কম? বেশি। এজন্য তিনবারের কথা বলছেন। বাবারা আমার, আমরা যে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে হজ করতে যাই, সরকার দো আলম নবী বলেন, ও আমার সাহাবীরা, তোমরা যদি তোমাদের মা বাবার দিকে নেক নজরে, মায়ার নজরে তাকাও, তুমি যদি তোমার মার বাবার দিকে মায়ার নজরে
ভালোবাসার নজরে একবার তাকাও, আমার আল্লাহ তোমাকে একটা কবুল হজের সব দান করবে। আপনি আর আমি হজ করতে যাই 8 থেকে 10 লক্ষ টাকা খরচ করে, কিন্তু আমার হজটা কবুল হয়েছে কিনা আমি জানি না, আমার হজটা কবুল হয়েছে কিনা কোনো গ্যারান্টি নাই। কিন্তু মা বাবার চেহারার দিকে মায়ার নজরে তাকাইলে, মা বাবার চেহারার দিকে ভালোবাসার দৃষ্টি দিয়ে তাকাইলে আমার আল্লাহ একটা কবুল হজের সব দান করবেন। সুবহান। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আমার মা বাবার দিকে 2 বার তাকাই তাহলে কি আমাকে আল্লাহ 2টা কবুল হজের সব দান করবে? সরকারে দো আলম বলেন, তুমি যদি 2 বার তাকাও রে, আমার আল্লাহ তোমাকে 2টা কবুল হজের সব দান করবে। সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আমার মা বাবার দিকে 3 বার তাকাই আমাকে কি 3টা কবুল হজের সব দান করবেন? সরকারে দো আলম নবী বলেন, তুমি যদি তোমার মা বাবার দিকে 3 বার নেক নজরে তাকাও আমার আল্লাহ 3টা কবুল হজের সব দান করবেন। সাহাবী বললেন, আমি যদি 100 বার আমার মা বাবার দিকে মায়ার নজরে তাকাই আমার আল্লাহ কি আমাকে 100 কবুল হজের সব দান করবে? নবীজি বলছেন, ও আমার সাহাবী, তুমি যদি 100 বার পর্যন্ত তোমার মা বাবার দিকে মায়ার নজরে তাকাও আমার আল্লাহ 100 কবুল হজের সব দান করবে। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, বলি মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বলে বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মায়ে যখন দোয়া করে চলে যায় আরশ পারে, মায়ে যখন দোয়া করে চলে যায় আরশ পারে, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মুহাব্বত সে মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মা বাবার খেদমত করে দুনিয়া থেকে জান্নাত অর্জন করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। কথা হলো, হুজুর আমাদের যাদের মা বাবা নাই আমরা কিভাবে আমাদের মা বাবার খেদমত করব? আমরা তো আমাদের নিজ হাতে মা বাবাকে দাফন করছি। 5 বছর হয়ে গেল, 10 বছর হয়ে গেল, আমার মা আমাকে ছেড়ে চলে গেছে, আমার বাবা আমাকে ছেড়ে চলে গেছে। আমি কিভাবে কবুল হজের সব? আমার তো মা নাই, মার দিকে মায়ের নজরে তাকাইতে পারবো, বাবার দিকে মায়ের নজরে তাকাইতে পারবো, বাবাকে বাবা বলে ডাকতে পারবো না, মাকে মা বলে ডাকতে পারবো না, বিপদে পড়লে মার কোলে ঝাঁপিয়ে পড়তে পারবো না।
আজকে আমি কামাই করতে শিখেছি, কিন্তু আমার মা কবরে চলে গেছে। হুজুর আমি কিভাবে আমার মার খেদমত করব? আপনাদেরকে নবীজি সান্ত্বনা দিয়ে বলতেছেন, ও দুনিয়া মা হারা সন্তান, বাবা হারা সন্তানরা, তুমি তোমার মাকে নিজ হাতে কবর দিছ। তোমার মার বোনকে, তোমার মার বোন যারা, তোমার মার বান্ধবী যারা, তাদেরকে খেদমত করো। সুবহানাল্লাহ বলেন। তোমার মা কবরে শুয়ে শান্তি পায়। তোমার বাবার বন্ধু যারা, তোমার চাচা, তোমার চাচা যে তোমার বাবার ভাই যে বন্ধু যারা, তাদের খেদমত করো, তাদেরকে লুঙ্গি কিনে দাও, তাদেরকে খানা খাওয়াও। তোমার বাবা কবরে শুয়ে সওয়াব পাবে, কবরে শুয়ে শুয়ে শান্তি পাবে। আর মা বাবার জন্য বেশি বেশি নেক আমল করে বাবা মার কবরে সওয়াব পাঠাও। আর বাবা মার জন্য দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সকলে দিল থেকে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। নবীজি বলছেন বেশি বেশি করে মা বাবার জন্য দোয়া করো। পারলে প্রত্যেক সপ্তাহে মা বাবার কবরের পাশে গিয়ে দোয়া করো। পারলে প্রতিদিন, না পারলে সপ্তাহে একবার, না পারলে মাসে একবার, না পারলে বছরে একবার। কিন্তু আমরা এমন কুলাঙ্গা মুসলমান, কিন্তু আমরা এমন সন্তান, বছরের পর বছর চলে যায়, বাবা মার কবরের পাশ দিয়ে যায়, বাবা মার কবরটা জিয়ারত করার সময় নাই। কবরটা জংলা দিয়ে ভরে গেছে, কবরটা জংলা হয়ে গেছে, কবরের মধ্যে গাছ দিয়ে ভরে গেছে। আমি সন্তান হইয়া মার কবরের কোনোদিন খোঁজ খবর নিলাম না, মার কবরটা মাটি দিয়ে কখনো মেরামত করলাম না, মা বাবার জন্য কখনো দিল থেকে দোয়া করলাম না, মা বাবার জন্য কখনো মসজিদে দান করলাম না। এত সম্পদ বাবা মা আমাদের জন্য রেখে গেছেন, যেই বাবা আমারে এত কষ্ট করে লালন পালন করেছেন, সেই বাবা মার আত্মার মাগফিরাতের জন্য আমি কিছু দান করলাম না। আমার মতো নাফরমান, আমার মতো কুলাঙ্গার এই জমিনের বুকে কেউ নাই। এই জন্য বাবারা আমার, এখানে অনেক ভাই আছে যাদের বাবা নাই, মা নাই। আজকে এই মসজিদে যারা উপস্থিত হয়েছেন, মা হারা বাবা হারা সন্তান যারা আছেন, আপনাদেরকে অনুরোধ করে বলবো, বাবা মার আত্মার মাগফিরাতের জন্য আল্লাহর ঘর মসজিদে দান করে যান, আপনার মা কবরে শান্তি পাবে। মা বাবার জন্য আপনার যতটুকু সামর্থ্য অনুযায়ী সব সময় মা বাবার আত্মার মাগফিরাতের জন্য দান করে যাবেন। কারণ এই মা এই বাবা জীবিত থাকলে তাদেরকে আপনি লালন পালন করতে হইতো না, তাদেরকে খাওয়াইতে হইতো না। আহা, এই মা বাবা নাই যাদের, তারা বুঝে মা হারানো কি। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে আজকের এই আলোচনা থেকে আমরা যেন, যারা আমাদের বাবা মা আছে, আমরা যেন আমাদের বাবা মার কথা অনুযায়ী চলতে পারি, তাদের খেদমত করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে যেন দুনিয়া থেকে বাবা মার খেদমত করে, বাবা মার সন্তুষ্টি অর্জন করে জান্নাত কামাইতে পারি। আল্লাহ তৌফিক দান করে, সকলে বলে আমিন। কেউ আমরা বাবা মার সাথে খারাপ ব্যবহার করব। বর্তমান বইয়ের কথা শুনে সন্তান বাবা মাকে আলাদা করে দেয়, বইয়ের কথা শুনে বাবা মার সাথে খারাপ ব্যবহার করে, বাবা মাকে তুচ্ছ তাচ্ছিল্য করে, শ্বশুর শাশুড়িকে খুব খেদমত করে, মুরগির রান খাওয়ায়, অথচ বাবা মাকে খোঁজখবর নেয় না। বাবা মাকে একদিন একটা মাছও কিনে দেয় না, ওষুধ কিনে দেয় না, একটা 1 কিলো পানও দেয় না। তুমি জেনে রাখো, তুমি যদি তোমার বাবা মার সাথে খারাপ ব্যবহার করো, তুমি জিন্দেগিতেও শান্তি পাইবে না, তুমি দুনিয়াতেও শান্তি পাবে না, আখিরাতেও শান্তি পাইবে না। তুমি দুনিয়াতেই বেইজ্জতি হইয়া, তুমি দুনিয়াতেই কালেমা ছাড়া তুমি বেইজ্জতি হইয়া দুনিয়া থেকে তুমি জিল্লতের সাথে মৃত্যুবরণ করবে। এই জন্য মুহতারাম হাজির, আমরা যেন এই পর্যন্ত যারা বাবা মার সাথে অন্যায় করছি, এখানে যারা আছেন, বাবা আছে যাদের, সন্তান যারা আছেন, এখানে যে বাবা থাকে, নামাজে পড়ে বাবার পায়েদের মাফ চান। মা যারা আছেন, এখানে যারা মেয়েরা আছেন, মার পায়েদের মাফ চান। না হলে আপনার জিন্দগির সকল আমল বরবাদ, কোনো আমলই কবুল হবে না। খোদার কসম, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন, আপনি হাজার হাজার চিল্লা দিতে পারেন, আপনি হাজার হাজার হজ করতে পারেন, খোদার কসম, মা যদি আপনার কোনো কাজে কোনো কথায়
যার্রা পরিমাণ কষ্ট পেয়ে থাকে, আপনার বাবা যদি আপনার কোনো কাজে কোনো কথায় যার্রা পরিমাণ কষ্ট পেয়ে থাকে, সমস্ত ইবাদত আপনার তামাম সমস্ত ইবাদত বন্দিগি সব আপনার ধ্বংস হয়ে যাবে, আপনার জন্য জাহান্নাম অবধারিত হয়ে যাবে। এজন্য আপনাদের কাছে জোর আবেদন, আপনাদের কাছে আবেদন করতেছি, হাতে ধরে পায়ে ধরে বলতেছি, বাবা মার পায়ে ধরে মাফ চান। সন্তান আপনার আমার জান্নাত বাবা মার পায়ের নিচে, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, বাবা মার পায়ের নিচে সন্তানের জন্য জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আজকের এই আলোচনা থেকে শিক্ষা নিয়ে বাবা মার খেদমত করে যেন জান্নাত অর্জন করতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা কবলা জুমা পড়ি নাই 4 রাকাত কবলা জুমা পড়ব।